আর অর্থটা লিখবেন। সো রেসপাইট আর বিশ্রাম এইটুকু লিখেছেন? জি স্যার। আচ্ছা, তাহলে নিয়ম হচ্ছে কি, আপনি কিছুই করবেন না। আজকের তারিখ দিবেন, দিয়ে লিখবেন হচ্ছে রেসপাইট, আর লিখবেন হচ্ছে বিশ্রাম, শুধু এইটুকু লিখবেন। তো আমরা এটা মনে রাখতে পারি কিভাবে? আমরা মনে রাখতে পারি হচ্ছে যে আমরা রেস্ট নেওয়া মানে হচ্ছে বিশ্রাম নেওয়া। সো এটা দিয়ে আমরা মনে রাখতে পারি রেসপাইট মানে হচ্ছে বিরতি বা বিশ্রাম। সো আমরা বিশ্রাম নেই কখন? বিরতিতে নেই। আমরা যখন অবসর হই তখন আমরা বিশ্রামটা নেই, ঠিক আছে? সো দ্যাটস ইট, এটা এইভাবে পড়বেন, রেসপাইট হচ্ছে কি আমার বিশ্রাম। তাহলে হয়ে গেল আমাদের একটা ওয়ার্ড। এখন এইটা আমরা কিভাবে পড়বো বা কিভাবে ব্যবহার করব? আপনি এটাকে পড়তে পারেন এরকম, সিনোনাইম হচ্ছে যে পজ, রিলিফ, রেস্ট, এন্ড হাইয়েটাস। হাইয়েটাসও একটু বিরতি বা ইন্টারমিশন। এটা ব্যবহার করি ব্রিফ রেসপাইট মানে অল্প সময়ের জন্য একটা বিরতি, অথবা রেসপাইট ফ্রম ওয়ার্ক। তারপরে টেম্পোরারি রেসপাইট, সে সাময়িক সময়ের জন্য একটু বিশ্রাম নিল। সো এভাবে কিন্তু ব্যবহার করতে পারেন। ইফ ইউ ওয়ান্ট টু use this word in your writing or speaking, then you need to know the collocations. Brief respite. So, example, after hours of intense work, they took a short respite to recharge. আহ, তারা হচ্ছে যে খুব অনেক কাজ করছে, জটিল কাজ করলো, কঠোর পরিশ্রম করলো, তারা অল্প সময়ের জন্য একটু বিশ্রাম নিল। ঠিক আছে? যে আমরা বলতে পারি শি টুক আ রেসপাইট ফ্রম ওয়ার্ক, বা আ শর্ট রেসপাইট ফ্রম ওয়ার্ক, সে কাজ থেকে স্বল্প সময়ের একটু বিরতি নিল। আই হোপ এটা পারবেন। রেসপাইট বা রেসপিটও বলা হয়, এটা হচ্ছে বিশ্রাম বা বিরতি, রেস্টের সাথে মিলিয়ে পড়বেন। ডান, একটা ওয়ার্ড চলে গেল আমাদের। আমরা এইভাবে আজকে মোটামুটি 30টা ওয়ার্ড আলোচনা করব পার্ট 1-এ। পরে আবার এটার উপর আমরা আরো 2টা ক্লাস নিব, বা আরেকটা ক্লাস নিব পার্ট 2 নিলে আমাদের এই লেকচারটা কমপ্লিট হবে। তো রেসপাইট মূল কথাটা লিখেছেন? জি স্যার। আচ্ছা, একটা শব্দ হয়ে গেল। আরেকটা শব্দ হচ্ছে রিকুইজিট। তো রিকুইজিট মানে হচ্ছে অপরিহার্য, যেটাকে আমরা পড়ি যে ইনইভিটেবল, ইনইলাক্টেবল, ইসেনশিয়াল যেটাকে বলি, ম্যান্ডেটরি যেটা বলি, ইনডিসপেন্সেবল বলি যেটা, হ্যাঁ। সো রিকুইজিট আমরা পড়তে পারি হচ্ছে রিকোয়েস্ট থেকে। আমরা অনেক প্রয়োজন হলে, মানে অনেক দরকার হলে কোনো বিষয় দেন রিকোয়েস্ট করি, না এটা আমার জন্য খুব দরকার, তুমি আমাকে এটা হেল্প করো। সো রিকুইজিট মানে হচ্ছে, আমরা বলি না প্রি রিকুইজিট, মানে আগে দরকার, প্রি কন্ডিশনের মতো, ঠিক আছে? তো লাইক দিস হচ্ছে যেটা পড়তে পারেন, আমরা রিকোয়েস্ট করি একটা ব্যাপারের জন্য, ওই জিনিসটা যদি আমাদের খুব দরকার হয়। ইসেনশিয়াল, নেসেসারি, রিকোয়ার্ড, ম্যান্ডেটরি, ইনডিসপেন্সেবল। ইটস ইটস আ ভেরি হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড, ইনডিসপেন্সেবল, যেটা পড়বেন INDISPEN, ইনডিসপেন্সেবল, ফান্ডামেন্টাল। তো কিভাবে ব্যবহার করি? আমরা ব্যবহার করি রিকুইজিট স্কিলস, রিকুইজিট কোয়ালিফিকেশন, রিকুইজিট ডকুমেন্টস, রিকুইজিট এক্সপিরিয়েন্স। আ পাসপোর্ট ইজ আ রিকুইজিট ডকুমেন্ট ফর ইন্টারন্যাশনাল ট্রাভেল। সো এই যে আপনি ইসেনশিয়াল ডকুমেন্টের জায়গায় কি রিকুইজিট ডকুমেন্ট বলতে পারেন। সো রিকুইজিটটা আমরা কি থেকে পড়লাম? রিকোয়েস্ট থেকে। দুটি শব্দ পড়েছি দেখেন, রেসপাইট মানে বিশ্রাম বা বিরতি, রিকুইজিট মানে হচ্ছে অনেক প্রয়োজনীয়, আর রিকুইজিট ডকুমেন্ট। ঠিক আছে? এই বাবা রিকুইজিট স্কিল। আমরা যদি বলতে পারি যে ফর আ কম্পিউটার অপারেটর টাইপিং স্পিড ইজ আর প্রিরিকুইজিট বা রিকুইজিট স্কিল। এটা কম্পিউটার অপারেটরের জন্য টাইপিং স্কিলটা হচ্ছে তার মানে খুবই একটা দরকারি একটা ব্যাপার। সো দুটি শব্দ ডান। সো আই ফিল, আই সেন্স ইউ আর গোয়িং টু টেক সাম রিটেন টেস্ট, or some um, you are going to take some exams which require uh, smart skill, writing skill. So for this, you can learn the uses. But if you think that I'm just going to take the preliminary test or varsity admission test, so only the meaning and the synonym will do for you. But for written or better understanding, better reading like IBA, IELTS, or some other tough exams, so you must learn some synonyms and as well as the use. Okay. So দুইটা ওয়ার্ড চলে গেল। মোট, আপনাদের মধ্যে কেউ আমাকে পাঠাইছিলেন এই যে মোটের মনে রাখার কৌশলটা। আই এনকারেজ ইউ, আই ওয়ান্ট ইউ টু রাইট সাম নিমোনিক সো দ্যাট আদার ক্যান গেট বেটার আইডিয়াস ফর মেমোরাইজিং ভোকাবুলারিজ অর ওয়ার্ডস লাইক মোড। মোড পয়েন্ট মানে হচ্ছে বিতর্কিত বা অমীমাংসিত। তো এইটা একজন আমাকে বললো যে এবার মনে রাখা যায় যে আপনি যদি কোনো একটা কাজে মোড দেখান, মানে মেজাজ দেখান, তাইলে কিন্তু এটা আর সমাধান হবে না।
এটা বিতর্কিত থাকবে। লাইক আপনার একটা এক্সাম ডেট নিয়ে টিচারের সাথে কথা বলতে যাবেন, সো আপনি টিচার খুব মুড দেখাইলো যে যা বলছি তা, আর কোনো কথা নাই। তো তিনি যদি তার মেজাজটা দেখায়, একটা মুড দেখায়, তাহলে কিন্তু এটা মানে পরীক্ষার ডেটটা আর ফিক্সড হলো না, এটা অমীমাংসিত হলো। উনি একটা বললো, স্টুডেন্ট এটা চাচ্ছে না। সো দ্যাটস দ্য কেস। সো মুড পয়েন্ট মিনস বা মুড কোয়েশ্চেন মিনস হুইচ ইজ actually not solve issue. It's a controversial, questionable, unsettled, arguable, disputable, debatable. So moot point বা moot question বলা হয়। যেমন whether the policy will be effective remains a moot point. এই পলিসি কাজ করবে কি করবে না, এখনো এটা একটা বিতর্কিত বিষয় হয়ে রইলো, ঠিক আছে? সো দ্যাটস দ্য ওয়ার্ড নাম্বার থ্রি। মোট মিনস অমীমাংসিত বা বিতর্কিত। অ্যান্ড ওয়ার্ড নাম্বার ফোর, রিপ্রোচ। রিপ্রোচ হচ্ছে যে এটা নিন্দা করা অনেকটা, লাইক গালাগাল করার মতো আর কি। হ্যাঁ, আহ, গালাগাল বলতে পারেন আপনি, ঠিক আছে? সো এইটা হচ্ছে যে আপনার রিপ্রোচ। এখন ইটস আ টাফ ওয়ার্ড, এটা মনে রাখা খুব টাফ। আমরা অনেকগুলো শব্দ পড়েছি, যে অ্যাডমনিশ মানে পানিশমেন্ট দেওয়া, ক্রিটিসাইজ করা, রেপ্রিমেন্ড আমরা খুব ল্যাম্বেজ পড়েছি, আমরা রেপ্রিমেন্ড পড়েছি যে বকাঝকা দেওয়া কাউকে। ফুললি ম্যাথস ক্লাসে আমরা এই নিন্দা করার 10-15টা শব্দ আমরা প্র্যাকটিস করবো, লাইক ল্যাম্বেজ, রেপ্রিমেন্ড, অ্যাডমনিশ, রিপ্রোচ, স্কল্ড, রিভিউ। এগুলো আমরা পড়বো হয়তো। So, এইটার নিমোনিক তৈরি করতে গিয়ে I felt the word is important, but I am not finding any easy mnemonic to remember. So then I make a comparison this word with propose. So if we look at the word reproach with the propose, so it's easy that যে প্রপোজ করলে বকাঝকা খাবেন, নিন্দা করবে, ইটস ভেরি কমন। আপনার স্বভাব খারাপ বলবে, আপনাকে মানুষ খারাপ ভাবে দেখবে, অনেকে গালাগালা করবে, বেটা তুই বেটা প্রপোজ করতে গেলি। সো রিপ্রোচ সামহাট লাইক প্রপোজ মিলিয়ে পড়ার চেষ্টা করবেন, বিকজ এটা খুবই ইম্পর্টেন্ট ওয়ার্ড। এখন রিপ্রোচটা কি হতে পারে? ওয়ার্ডস অফ রিপ্রোচ, আপনাকে সে একটু মানে খারাপ কথা বললো, অথবা বিটার রিপ্রোচ, হার্শ রিপ্রোচ, হ্যাঁ, রিপ্রোচফুল লুক। সো এটা হতে পারে, শি লুকড অ্যাট হিম উইথ রিপ্রোচ ফর ফরগেটিং হার বার্থডে। তার বার্থডে ভুলে গেলেন, এখন সে এমন ভাবে তাকাইলো, মানে একদম আপনার উপর রাগ হয়ে গালাগাল করার মতো অবস্থা। দ্যাটস আ থিং। সো রিপ্রোচটা ব্যবহার করি, বিটার রিপ্রোচ, এভাবে আমরা ব্যবহার করতে পারি, ঠিক আছে? চারটা ওয়ার্ড স্যার চলে গেল। হ্যাঁ বলেন। স্যার স্যার প্রপোজ করে রিপ্রোচ হইলো। হ্যাঁ, এটার কথাই বললাম, প্রপোজ করে রিপ্রোচ হইলো, এটাও একটা মেক সেন্স মেক করে। তো এইভাবে না আপনারা একটু চিন্তা করবেন, হ্যাঁ। এর কাছাকাছি আরেকটা শব্দ হচ্ছে রিপ্রুভ। রিপ্রুভও কিন্তু কাউকে মানে ভর্ৎসনা করা, বকাঝকা দেওয়া, এটাও আমি চিন্তা করছি এরকম ভাবে মনে রাখতে পারেন। একটা বিষয় আপনি প্রুভ করতে পারলেন না কিন্তু বলছেন, তাইলে আপনাকে কিন্তু খারাপ কথা বলবে। সো রিপ্রোচ, রিপ্রুভ এগুলো কাছাকাছি, দুইটাই হচ্ছে আহ বকাঝকা করা। হ্যাঁ, এরকম যেমন দ্য টিচার জেন্টলি রিপ্রুভ দ্য বয়েজ ফর নট পেইং অ্যাটেনশন। সে পরীক্ষা হচ্ছে যে সে বা ক্লাসরুমে মনোযোগ দেয় না, এই জন্য টিচার তাকে কি করলো, রিপ্রুভ করলো। সো রিপ্রুভ আর রিপ্রোচ কথাটা কিন্তু খুব কাছাকাছি, দেখেন এই যে রি আছে, পি আর ও ভিই একটা, আর হচ্ছে অ্যাপ্রোচ থেকে বা ও এস ও ও এই সি এইচ, রিপ্রোচ, এটা দুটা খুব কাছাকাছি। আর নাউন হলে রিপ্রুভ হয়ে যায়, সো প্রুফ থেকে নিবেন, প্রমাণ না করতে পারলে আপনাকে বকাঝকা করবে। তাহলে দেখেন কতগুলো শব্দ পড়লাম, রিপ্রোচ, রিপ্রুভ, ল্যাম্বেস্ট, রেপ্রিম্যান্ড, তারপর হচ্ছে আহ আমরা স্কল্ড, ক্রিটিসাইজ। হুম, এরকম আমরা অনেকগুলো কিন্তু নিন্দা করে ইংরেজি শিখছি, অ্যান্ড এগুলো কিন্তু খুব মানে ভালো মানের শব্দ, ঠিক আছে? এই নিন্দা করাটা। তো এখানে দ্য টিচার রিপ্রুভ দ্য স্টুডেন্ট ফর টেকিং ফর টকিং ডিউরিং দ্য লেসন। ক্লাসের সময় যখন সে মানে কথা বলছিল, তখন হচ্ছে যে টিচার তাকে মানে বকা দিল আর কি। সো ইট ক্যান বি হার্শ ওয়ান, অর বিটার ওয়ান, অর দ্য ইজি ওয়ান ইউ ক্যান সে। সেভাবে জেন্টলি রিপ্রুভ, সিভিয়ারলি রিপ্রুভ, সো রিপ্রুভটা অনেকভাবে হতে পারে, ঠিক আছে? এই হচ্ছে বিষয়টা। আমরা যে পাঁচটা শব্দ বলেছি, আপনি একটু খাতায় চেক করে দেখেন যে এই পাঁচটা আপনার কাছে ইজি হয় কিনা। স্যার রিপ্রুভের অর্থটা আবার একটু দেখান। এই যে বকাঝকা করা, দোষারোপ করা, নিন্দা করা,
যে পাঁচটা পড়াইছি পাঁচটা পারা যাবে কিনা দেখেন। জি স্যার। আচ্ছা, পরে যারা জয়েন করেছেন আমি ক্লিয়ার করে নেই যে আমরা এখন যে লেকচারটা নিচ্ছি ভোকাবুলারি, ইটস এ নিউ লেকচার। এটার দুইটা পার্ট হবে, আজকে একটা পার্ট নিচ্ছি, পরের পার্টে আপনারা জানেন রুট পড়াবো, সিনোনাইম মনে রাখার কৌশল পড়াবো, ইউজ পড়াবো, হ্যাঁ। অ্যান্ড ইন বিটুইন বাই এক্সাম 12 থেকে 15 তারিখ, 15 তারিখ একটা এক্সাম আমার আছে, এর মধ্যে হয়তো ওই ক্লাসটা নিয়ে নিব, অ্যান্ড দেন নিউ লেকচার নিয়ে আমরা আবার হাজির হবো। লেকচার গুলো আপাতত যা দিচ্ছি পড়েন, এগুলো আমি আরো একটু মনোযোগ দিব, আরো কাজকর্ম করব, যেন এটা আপনার কাছে একদম বেস্ট মনে হয়। এবং ব্যবহার গুলো অ্যাড করছি, বাংলাটা অ্যাড করছি, কলোকুয়েশনটা অ্যাড করছি, এবং একটার সাথে 8টা 10টা শব্দ কিভাবে আনা যায় ওগুলো নিয়ে চিন্তা করব, যেন একটা লেকচার পড়লে আপনার একদম ভাজা ভাজা হয়ে যায়, 100-এর মতো শব্দ আপনার রিভিশন হয়, এরকম করব। এখন রেপারেশন। সো রেপারেশনের মূল শব্দটা লিখেন ক্ষতিপূরণ, রেপারেশন। সো রেপারেশন এটা খুবই গুরুত্বপূর্ণ শব্দ। সো রেপারেশন মানে এটা হচ্ছে কিরকম, খেসারত দেওয়া, ক্ষতিপূরণ দেওয়া। লাইক হচ্ছে আপনি উম, একটা প্রোডাক্ট কিনলেন, বাসায় আনলেন, আনার পর সাথে সাথে আপনার এটা নষ্ট হয়ে গেল বা রিপেয়ার করা লাগবে। একটা টেলিভিশন হতে পারে, একটা মোবাইল ফোন হতে পারে। তো রিপেয়ার করার জন্য কিছু টাকা পয়সা লাগবে, এটা দোকানদার ক্ষতিপূরণ দিবে, কারণ 7 দিনের আপনাকে ওয়ারেন্টি বা গ্যারান্টি দিচ্ছে যে ইন 7 ডেজ যদি তোমার এটা কিছু হয়। সো দিস ইজ কল্ড রেপারেশন। সো রিপেয়ার করার জন্য আপনাকে রেপারেশন দিতে হবে, তাহলে শব্দটা সহজ হয়ে যাবে। কম্পেনসেশন যেটাকে বলা হয়, হ্যাঁ, অ্যামেন্ডস। রিড্রেস আর একটা পড়েছিলাম, এটা মনে হয় গত ক্লাসে পড়েছিলাম কিনা দেখেন, বা আমরা পড়বো, যে একটা ড্রেস র্যাট করে ফেললেন, তখন আপনাকে ক্ষতিপূরণ দিতে হবে, রিড্রেস। এটা কি আমরা গত ক্লাসের লেকচারে ছিল রিড্রেস, অথবা সামনে আসবে, আই হোপ হয়তো ছিল গত ক্লাসে বা সামনে আসবে। রিড্রেস, রেপারেশন। তো বানানটা খেয়াল রাখবেন, রেপারেশনে কিন্তু অনেকগুলো এ আছে, REPARATI, ওয়েন রেপারেশন। সো রেপারেশন মিনস হচ্ছে রিপেয়ার করার জন্য রেপারেশন দরকার হয়, যে ক্ষতিপূরণ দিতে হয়। লাইক হচ্ছে যে আপনাকে রিপেয়ার করার জন্য ক্ষতিপূরণ দিতে হবে একটা জিনিস নষ্ট হয়ে গেলে। দ্য গভর্নমেন্ট এগ্রি টু পে রেপারেশন টু দ্য ভিকটিমস অফ দ্য ওয়ার। তো যুদ্ধে যে ক্ষতিগ্রস্ত হয়েছে যারা, তাদেরকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য সরকার কি হলো, অ্যাগ্রি করলো, রেপারেশন। ইটস ওয়ান। চলেন আমরা হচ্ছে যে আরেকটা ইউজ করি। আফটার দ্য অ্যাক্সিডেন্ট উই সট রেপারেশন ইন কোর্ট। অ্যাক্সিডেন্টের পরে আমরা হচ্ছে যে কোর্টে চাইলাম যে তোমরা ক্ষতিপূরণ দাও। আনফরচুনেটলি আওয়ার লয়ার ওয়াজ নট কম্পিটেন্ট, সো উই ডিডন্ট উইন আ স্ট্যান্ড। আমাদের আইনজীবী খুব দক্ষ ছিল না, অদক্ষ থাকার কারণে আমরা একটা পয়সাও পাই না। সো দেখেন, বাংলাটা পরে কিন্তু বোঝা যায়। ওকে, ইমপ্যাকেবল। ইমপ্যাকেবলটা খুব ব্যবহার করা হয় যে একেবারে নিখুঁত বা ত্রুটিহীন, নির্দোষ। লাইক আমরা যে একেবারে পারফেক্ট বলি না, পারফেক্টটাকে আপনি ইমপ্যাকেবল বলতে পারেন, ইমপ্যাকেবল। বানানটা খেয়াল করতে হবে, IMPECCABL, ইমপ্যাকেবল। তো এইটার জন্য নিমোনিক তৈরি করার জন্য চিন্তা করলাম যে বিদ্যুৎ পাওয়ার জন্য আপনার ক্যাবল হইতে হবে ইমপ্যাকেবল, কোনো ত্রুটি থাকা যাবে না। ধরুন আপনার ইলেকট্রিসিটির তারে যদি আপনার কোনো ত্রুটি থাকে, তাইলে আপনি আর হচ্ছে যে ইলেকট্রিসিটি পাবেন না। তো কেবল হচ্ছে ইম্প্যাকেবল হইতে হবে, নাহলে দুর্ঘটনা ঘটবে। আবার চিন্তা করলাম যে পানির পিক। সো পান পান খেয়ে মানুষ যখন পিক ফেলে দেয়, তো এটা যদি কোথাও পড়ে তাহলে তো এটা একটা ত্রুটি দেখা গেল, তাই না? তাহলে নট ইম্প্যাকেবল। সো এইভাবে চিন্তা করতে পারেন যে পানের পিক দিল, তাহলে এটা মানে এটা নষ্ট হয়ে গেল। আর যদি পিক না থাকে তাহলে ইম্প্যাকেবল, মানে একেবারে এটা ত্রুটিহীন হয়ে গেল। সো অনেক গুরুত্বপূর্ণ শব্দ, আগে মূল শব্দটা লিখেন ইম্প্যাকেবল। এটা ব্যবহার করো এরকম যে ইম্প্যাকেবল ম্যানার্স, কারো আচরণ হতে পারে যে খুবই ভালো, অথবা ইম্প্যাকেবল টেস্ট, ইম্প্যাকেবল রেপিউটেশন, ইম্প্যাকেবল টাইমিং, তার টাইমিং হচ্ছে একেবারে নিখুঁত, কোনো ভুল নাই, সে একদম সময় মতো আসে। শি ইমপ্রেসড এভরিওয়ান উইথ হার ইম্প্যাকেবল সেন্স অফ স্টাইল। ইম্প্যাকেবল, IMPECCABLE, impeccable sense of style, flawless, perfect, spotless, faultless, exemplary, আনব্লেমিশ। এটাও গুরুত্বপূর্ণ শব্দ, আনব্লেমিশ, ইমপ্যাকেবল। ওকে, এবার আসেন, যেমন দ্য চিলড্রেন্স বিহেভিয়ার ওয়াজ ইমপ্যাকেবল, দে ডিডন্ট পোর ডাই ইনটু দ্য সুইমিং পুল। তো ছেলে মেয়েদের আচরণটা ছিল একেবারে মানে ত্রুটিহীন,
তারা সুইমিং পুলে রং ঢালেনি। তার মানে ওরকম কোনো উল্টাপাল্টা আচরণ তারা করেনি। নেক্সট ওয়ার্ড, ইগনোমিনি। ইগনোমিনি, হ্যাঁ। তো ইগনোমিনি মানেটা হচ্ছে যে অপমান। আপনি কাউকে ইগনোর করা মানে এক ধরনের অপমান করা, অপমান করলেন, হ্যাঁ, অপযশ। ইগনোমিনি ইট ক্যান বি এ নাউন অ্যান্ড ইগনোমিনাস। ইগনোমিনাস হতে পারে যে আপনার একটা অ্যাজেক্টিভ। এখন আমরা যে কাজটা করব এখানে সেটা হচ্ছে যে ইগনোমিনাস, সেটা হচ্ছে ডিসগ্রেস, শেম, ডিসঅর্ডার, হিউমিলিয়েশন, স্ক্যান্ডাল, ডিসরিপিউট। এখন হতে পারে ফেস ইগনোমিনি, সে ইগনোমিনি ফেস করলো মানে অপমান সহ্য করতে হলো, সাফার ইগনোমিনি, অথবা লিভ ইন ইগনোমিনি, ন্যাশনাল ইগনোমিনি, জাতীয় যে অখ্যাতি বা কলঙ্ক আছে সেটি ইগনোর থেকে পড়বেন যে ইগনোমিনাস থেকে ইগনোর, ইগনোমিনি থেকে ইগনোর। সো ইগনোর করা মানে হচ্ছে যে আপনাকে এক ধরনের অপমান করা, ঠিক আছে। এক্সাম্পল হচ্ছে এরকম, দ্য করাপ্ট অফিসিয়াল রিজাইন্ড ইন ইগনোমিনি, সে মানে কলঙ্কিত হয়ে সে হচ্ছে যে পদত্যাগ করলো আফটার দ্য স্ক্যান্ডাল ওয়াজ এক্সপোজ। আফটার দ্য বিগ স্ক্যান্ডাল দ্য ফর্মার হাই ফ্লাইং দ্য ফর্মার হাই ফ্লাইং ব্যাংকার ফ্যাল ইনটু আ লাইফ অফ শেম অ্যান্ড ইগনোমিনি। তো শেম অ্যান্ড ইগনোমিনি একই কথা। যে আমরা যেটা যেটা দেখলাম এখানে সেটা হচ্ছে যে এক সময়ের হাই ফ্লাইং মানে খুবই অন্যরকম জীবনযাপন করতো। সো অবজ্ঞার পরে যায় সে আর কি, লাইক, হ্যাঁ, বড় কেলেঙ্কারির পর যে ফরমার যে হাই ফ্লাইং ব্যাংকার আছে তিনি অবজ্ঞায় পড়ে যান, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে এইরকম আর কি। একটু বাংলাটা একটু কারেক্ট করে দিব। গ্র্যান্ডিওস, গ্র্যান্ডিওস, গ্র্যান্ডিওস মানে হচ্ছে অতিরঞ্জিত, মানে আহ, বড় আকারে পরিকল্পিত, প্রবল। লাইক হচ্ছে আপনার পরিকল্পনা হইলো প্রথমবার বিসিএস দিয়ে ফরেন ক্যাডার পাবেন, এটা একটু বড় আকারের পরিকল্পনা বা একটু খুব অতিরঞ্জিত একটা ব্যাপার, গ্র্যান্ড একটা ব্যাপার। আমরা সবাই জানি গ্র্যান্ড মানে হচ্ছে বিশাল, গ্র্যান্ড ফিনালে মানে একদম বিশাল আয়োজনে ফাইনাল হয়। তো গ্র্যান্ডিওস মানে হচ্ছে যে গ্র্যান্ডের মতো, ম্যাগনিফিসেন্ট, ইমপ্রেসিভ, ম্যাজেস্টিক। যেমন দ্য বিজনেসম্যান অ্যানাউন্সড এ গ্র্যান্ডিওস প্ল্যান টু বিল্ড দ্য টলেস্ট স্কাই স্ক্যাপার ইন দ্য সিটি। তো বিজনেসম্যান কি করলো, শহরের সবচেয়ে বড় বিল্ডিংটা তৈরি করবে, এই ধরনের একটা সে একটা গ্র্যান্ডিউস প্ল্যান বলবে। তো আপনার প্ল্যানটা গ্র্যান্ডিউস হতে পারে। লাইক আপনি চিন্তা করলেন যে আমি প্রথমবার পরীক্ষা দিয়ে ফরেন ক্যাডার হবো, ফরেন ক্যাডার 1 থেকে 10-এর মধ্যে থাকবো। সো ইউর প্ল্যান ইজ লাইক গ্র্যান্ডিউস, মানে গ্র্যান্ড একটা প্ল্যান, হ্যাঁ। এন্ড সামওয়াট এক্সাজারেট আমরা বলতে পারি, এক্সাজারেট। এই হচ্ছে গ্র্যান্ডিউস একটা ব্যাপার। বা এখানে বিজ্ঞানের একটা এক্সাম্পল দেওয়া আছে, দেখেন, দ্য সায়েন্টিস্ট গ্র্যান্ডিউস প্ল্যান ওয়াজ টু বিল্ড আ হিউজ শপিং সেন্টার অন দ্য সারফেস অফ দ্য মুন। উনার মহত্বপূর্ণ বা বিশাল একটা পরিকল্পনা ছিল যে চাঁদের পৃষ্ঠে তিনি বড় একটা শপিং সেন্টার কি করবেন, তৈরি করবেন। তাহলে গ্র্যান্ডিউস প্ল্যান। তাহলে দেখেন এই গ্র্যান্ডিউস শব্দটা কিভাবে ব্যবহার করা হয়, প্ল্যানের সাথে ব্যবহার করা হয়। গ্র্যান্ডিউস ভিশন, গ্র্যান্ডিউস বিল্ডিং, গ্র্যান্ডিউস স্পিচ। যে লাইক আপনার প্ল্যান হচ্ছে গ্র্যান্ডিউস, যে আমি 1 মাসের মধ্যে ওরাকল ভোকাবুলারি উইথ নিমোনিক বইটা আমি শেষ করবো। তো আমরা বলতে পারি এটা একটা গ্র্যান্ডিউস প্ল্যান। সি ইউ ক্যান টেক দ্য ওয়ার্ড ফ্রম দ্য গ্র্যান্ড থেকে হতে পারে। 10 নম্বর হচ্ছে ফ্যালিসিটি। ফ্যালিসিটি মানেটা হচ্ছে যে, হ্যাঁ, গ্র্যান্ডিউস ডিলিউশন হয়। সো ফ্যালিসিটি মানেটা হচ্ছে যে আপনি সুখ বা শান্তি। তো এটা মনে রাখার জন্য আমি বলছি ফিল করেন সিটিতে আছেন, তাহলে আপনার অনেক শান্তি লাগবে যে হ্যাঁ আমি শহরে বসবাস করি, আমি ঢাকা শহরে বসবাস করি। সো ফ্যালিসিটি বলা হয়। তো এইটা ফ্যালাসি এর সাথে মিলাবেন না কিন্তু, FALL যেটা আছে, ফ্যালাসি মানে এটা মিথ্যা। সো এটা কিন্তু ফলস কথাটা নাই। সো ফিল করেন সিটিতে আছেন তাহলে শান্তি পাবেন, হ্যাপিনেস, জয়। শি স্পোক উইথ সাচ ফ্যালাসিটি, সে হচ্ছে যে মানে এরকম আনন্দ নিয়ে কথাটা বললো দ্যাট এভরিওয়ান ওয়াজ ক্যাপটিভেটেড বাই হার ওয়ার্ডস, মানে এত আনন্দ নিয়ে কথা বললো, ওনার কথা শুনে সবাই খুশি হয়ে গেল, ব্যাপারটা এরকম। আবার হতে পারে এরকম, শেক্সপিয়ার রুট উইথ গ্রেট ফেলিসিটি, হিজ ওয়ার্কস আর ফিল্ড উইথ ফেলিশিয়াস এক্সপ্রেশন। খুব আনন্দ নিয়ে লিখতো, এই জন্য ওর লেখালেখির মধ্যে খুব আনন্দপূর্ণ ব্যাপার আছে। তো এই প্রথম 10টা আপনারা রিভিশন দেন, আমি পড়া জিজ্ঞেস করবো।
ফ্যালাসিটি পর্যন্ত, দেখেন পারেন কিনা। 10টা রিভিশন দেন এবং পড়া নিব। আচ্ছা বলেন তো ইমপ্যাকেবল কি হবে? স্যার নিখুঁত। নিখুঁত হবে। তো আমরা ইমপ্যাকেবল কিভাবে ব্যবহার করি মনে আছে? ইমপ্যাকেবল, ইমপ্যাকেবল আমরা বলতে পারি যে তার বিহেভিয়ার হতে পারে ইমপ্যাকেবল, তাই না? ইয়েস স্যার। আচ্ছা, ইমপেকেবল ম্যানার। ইমপ্যাকেবল ম্যানার হতে পারে যে সে কোনো ভুল টুল করে না। আরেকটা শব্দ আমরা গ্র্যান্ডিউস পড়ছিলাম, গ্র্যান্ডিউস, তাহলে এটা কি হবে গ্র্যান্ডিউসটা? অতিরঞ্জিত। 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 এক্সাজারেশন। আচ্ছা, গ্র্যান্ডিউসটা হবে ধরেন এক্সাজারেশন। আচ্ছা এখন যদি আমরা একটা শব্দ বলি আপনাকে এরকম, লাইক হচ্ছে আমরা শুরুর দিকে যেই শব্দ পড়েছিলাম, হ্যাঁ, আমরা যদি বলি আপনাকে যে আপনি হচ্ছে যে নিউমোনিক তো পড়ছেন, নিউমোনিক পড়লেও শব্দটা তো ব্যবহার করতে হবে যে কোন কনটেক্সটে আপনি ব্যবহার করবেন। আপনাকে যদি বলা হয় আপনি হচ্ছে যে রিকুইজিট শব্দটা ব্যবহার করেন, তাহলে কিসের সাথে ব্যবহার করবেন রিকুইজিট? রিকুইজিট, রিকুইজিট ডকুমেন্টস। requisite document like a passport is a requisite document for ফর দ্য traveling, ইমিগ্রেশন। for immigration or uh, to travel abroad, বিদেশে ভ্রমণের জন্য পাসপোর্ট হচ্ছে যে একটা রিকুইজিট। হ্যাঁ, রিকুইজিট স্কিলও হতে পারে, হ্যাঁ রিকুইজিট স্কিল হতে পারে। ওকে, সো আপনার কিন্তু শব্দগুলো এভাবে দেখতে হবে। আচ্ছা আমি যদি বলি যে রিপ্রুভ, কোনো কিছু প্রুভ করতে পারেন নাই, তখন আপনাকে কি করবে বলেন তো? ভৎসনা করবো। বকাঝকা করবে। এই ক্রিটিসাইজ। রিপ্রুভের আরেকটা সিনোনিম পড়ছি আমরা, বলেন তো, এই আরই দিয়ে শুরু। রেপ্রোচ। রিপ্রোচ। প্রপোজ করে রেপ্রোচ, রিপ্রোচ হয়েছে। হ্যাঁ প্রপোজ করে রিপ্রোচ হয়েছে, রেপ্রোচ, ঠিক আছে। তো আমরা বলতে পারি যে দ্য টিচার রিপ্রুভ দ্য স্টুডেন্টস হু আর টকিং ডিউরিং দ্য ক্লাস। হ্যাঁ, টিচার রিপ্রুভ করলো ওই স্টুডেন্ট গুলোকে যারা ক্লাসের সময় আসলে কথাবার্তা বলছে, হ্যাঁ তারা হচ্ছে এরকম। একটা শব্দ হচ্ছে মোট। তো মোট শব্দটা মানে কি, এম ডাব্লিউ টি মোট? বিতর্কিত। মাংসিত। অমীমাংসিত। অমীমাংসিত মানে মোট দেখাইলে আসলে প্রবলেমটা কি হয় না, মানে সলভ হয় না, অমীমাংসিত হয়, ঠিক আছে। সো আফটার রিডিং, এইভাবে না আপনি একটু চিন্তা করবেন, হ্যাঁ। ধরেন যে রেস্টের সাথে মিলিয়ে একটা শব্দ বলছিলাম আমরা, সেটা কি পড়ছিলাম রেস্টের সাথে মিলিয়ে? রেস্ট, আর ইএসটি, রেসপাইট। রেসপাইট। তো রেসপাইট মানে কি? অবসর। বিশ্রাম। মানে অবসর। একটু বিরতি নেওয়া, বিশ্রাম নেওয়া, লাইক হি টুক আ শর্ট রেসপাইট ফ্রম ওয়ার্ক। স্বস্তির সময়। হ্যাঁ, এইরকম আর কি ব্যাপারটা। ওকে, এখন আমরা অ্যাফেবল করব। অ্যাফেবল মানে হচ্ছে অমায়িক, আমিনেবল, অ্যামিয়েবল, কোর্ডিয়াল যেটাকে বলি, বা ফ্রেন্ডলি। সো অ্যাফেবল শব্দটার মধ্যে ফ্যাব আছে, তো ফেভারিট যারা তারা, তাদের সাথে আপনারা ভালো আচরণ করেন। ধরেন আপনার প্রিয় মানুষ বাসায় আসলো, তার সাথে নিশ্চয়ই আপনি খারাপ আচরণ করবেন না। তাহলে অ্যাফেবল থেকে ফ্যাব মানে ফেভারিট, ফেভারিট যারা তারা কিন্তু অ্যাফেবল বা অমায়িক আচরণ করেন তাদের সাথে, ঠিক আছে। সো লাইক ফ্রেন্ডলি আচরণ করেন যারা প্রিয় তাদের সাথে, প্লিজেন্ট বা চিয়ারফুল, ওরকম হচ্ছে ব্যাপারটা। দ্য নিউ ম্যানেজার হ্যাজ এন অ্যাফেবল পার্সোনালিটি, অমায়িক তার একটা পার্সোনালিটি আছে, মেকিং ইট ইজি ফর এভরিওয়ান টু অ্যাপ্রোচ হিম, এবং সবাই তার কাছে কিন্তু যেতে পারে। সো 11 নম্বর দিয়ে আপনি অ্যাফেবল কথাটা লিখেন, অ্যাফেবল কথাটা লিখে জাস্ট অমায়িক কথাটা সাথে রাখেন। অ্যাফেবল, অমায়িক, ঠিক আছে। ওকে, এখন আমরা এভাবে পড়বো। আরেকটা ইউজ আছে এরকম, সুমনা ওয়াজ এন অ্যাফেবল গার্ল, শি কুড স্ট্রাইক আপ আ প্লিজেন্ট কনভারসেশন উইথ অলমোস্ট এনিওয়ান। এটা মনে হবে she could speak up a pleasant conversation almost anyone. So this is the thing affable. So আপনি দেখবেন আপনার পাশাপাশি অনেকে আছে affable,
যে ওনার কাছে আপনি সহজে যেতে পারেন। অ্যাবিসমল। অ্যাবিসমল মানেটা হচ্ছে যে ভেরি স্মল, যেটা আর কি পারফরমেন্স করছেন স্মল। লাইক কেউ গান গাইতে গিয়েছে, তার পারফরমেন্স হচ্ছে অ্যাবিসমল, মানে ভেরি পুয়ার, এক্সট্রিমলি ব্যাড। অ্যাবিসমল মানে হচ্ছে এক্সট্রিমলি ব্যাড, ভেরি ব্যাড, এটাকে বলা হয়। হ্যাঁ, অন্তহীন আছে, অতল বা অন্তহীন আছে, কিন্তু আপনি এটা মনে রাখবেন যে খুবই খারাপ পারফরমেন্স বললে এটাকে অ্যাবিসমল বলে। যে কারো পারফরমেন্স হইলো যে স্মল, তাহলে হচ্ছে অ্যাবিসমল। ঠিক আছে। অ্যাকুইস মানে রাজি হওয়া, এগ্রি হওয়া। এটা 38 BCS রিটেনে প্যাসেজে আসছিল অ্যাকুইস থেকে অ্যাকুইসেন্স। এটা হচ্ছে আমাদের ভার্ব অ্যাকুইস। তো অ্যাকুইস পড়তে পারেন কিস থেকে, যে কিস করতে রাজি হলেন। তো অ্যাকুইস কিস ওইভাবে মিলে করতে পারেন। অ্যাকসেপ্ট, এগ্রি। অ্যাকুইস টু ডিমান্ড, অ্যাকুইসেন্স ইন সাইলেন্স। অ্যাকুইস রিলাক্টেন্টলি, অ্যাকুইস টু অথরিটি। মানে আপনি হচ্ছে যে দাবিগুলো মেনে নিলেন, কর্তৃপক্ষকে মেনে নিলেন, এটা হচ্ছে ব্যাপার। সে ফাইনালি অ্যাকুইস টু হার প্যারেন্টস উইশেস। সে শেষ পর্যন্ত তার পিতামাতার ইচ্ছায় সম্মতি দিয়ে পারিবারিক ব্যবসায় যোগ দিলেন, অ্যান্ড জয়েন দ্য ফ্যামিলি বিজনেস। দিস ইজ দ্য থিং। সো অ্যাকুইস মানে হচ্ছে অ্যাগ্রি। অ্যাকুইস মনে রাখার কৌশল দেওয়া আছে, ওইটা আপনি মিলিয়ে পড়েন, অ্যাকুইস। অ্যান্ড নাও অ্যাকিউম্যান মানে আইকিউম্যান। যার আইকিউ ভালো, তার মানে হচ্ছে এটা তীক্ষ্ণ বিচার বুদ্ধি সম্পন্ন। সো অ্যাকিউম্যান পড়তে পারেন আইকিউম্যান থেকে। আইকিউটা যাদের ভালো তারা হচ্ছে এরকম অ্যাকিউম্যান হয়ে যায়। লাইক আমরা যদি বলি এরকম যে এরকম হতে পারে, হিজ স্ট্রং বিজনেস অ্যাকিউম্যান হেল্প হিম বিল্ড আ সাকসেসফুল কোম্পানি ফ্রম স্ক্র্যাচ। সে একদম স্ক্র্যাচ থেকে, সামান্য একটা ব্যাপার থেকে বড় একটা বিজনেসম্যান এসে পরিণত হয়েছে, কারণ কি তার বিজনেস অ্যাকিউম্যান ছিল, বুদ্ধি ছিল ভালো, শার্পনেস আমরা বলতে পারি। সো অ্যাকিউ মানে আইকিউ, আইকিউম্যান। আইকিউ যাদের ভালো তাদেরকে আমরা দক্ষ বলে থাকি আর কি। ঠিক আছে। আরেকটা এক্সাম্পল হতে পারে এরকম, a woman who knows how to turn $1 into a million overnight might be said to have a lot of business acumen. তো এটার ব্যবহারটা হচ্ছে এরকম, বিজনেস অ্যাকিউমেন। আহ একটা মহিলা যে হচ্ছে যে $1 থেকে $1 মিলিয়ন করতে পারে, তা আমরা বলতে পারি যে তার হচ্ছে কি বিজনেস অ্যাকিউমেন আছে, তার বুদ্ধি আছে ভালো বিজনেস। এটা অ্যাডমনিশ করতে পারেন পানিশ থেকে। কাউকে পানিশ দেওয়া মানে হচ্ছে কি বকাঝকা করা, মানে অ্যাডমনিশ করা। অ্যাডমনিশ, পানিশ, সেটা থেকে পড়তে পারেন। আমরা দেখেন বকাঝকা করে অনেকগুলো ইংরেজি পড়ছি, কিন্তু রেপ্রিম্যান্ড, তারপরে হচ্ছে ল্যাম্বেস্ট, বকাঝকা করা। তো আজকে দুইটা বকাঝকার কাছাকাছি পড়ছি, নিন্দা করা, একটু যদিও দূরে। আমরা হ্যাঁ রিপ্রোচ পড়েছি, রিপ্রুভ পড়েছি। ঠিক আছে। তো এইভাবে আপনি পড়বেন। তো অ্যাডমনিশ পড়বেন পানিশ থেকে, রিভিউক হতে পারে। ঠিক আছে। সো স্কল্ড হতে পারে, ওয়ার্ন হতে পারে, রিপ্রোচ হতে পারে। এখানে দেখেন আছে কিন্তু, যেমন আর ই দিয়ে কিন্তু তিনটা পাইছেন, রেপ্রিম্যান্ড, রিপ্রোচ, রিপ্রোভ। তো ওই শব্দগুলো কিন্তু রিভিশন হবে। এইভাবে আপনি অনেকগুলো শব্দ বলতে পারেন। ঠিক আছে। সো অ্যাডমনিশ শুরু লিখে রাখেন, সতর্ক করে দেওয়া বা পানিশ দেওয়া। দ্যাটস ইট। দ্য টিচার অ্যাডমনিশ দ্য স্টুডেন্ট ফর টকিং ডিউরিং দ্য ক্লাস। তো এখানে আমরা রিপ্রুভ দিছিলাম, রিপ্রুভের জায়গায় এখন অ্যাডমনিশ ব্যবহার করতে পারি, হয়ে গেল। যে টিচার কি করলো, যে বকাঝকা করলো। পারবেন? স্যার অ্যাডমিনের সাথে সতর্ক করা না? লাইক হচ্ছে এটাও বকাঝকা করাই আর কি, ওয়ান এর মতো আর পানিশমেন্ট, ছোটখাটো পানিশমেন্ট, বড় না আর কি, ছোটখাটো পানিশমেন্ট। ওকে। এখনকার ওয়ার্ড হচ্ছে অ্যাপোক্রিফল। অ্যাপোক্রিফল মানে হচ্ছে কৃত্রিম বা মেকি। সো অ্যাপোক্রিফল শব্দটার মধ্যে ক্রিপ আছে, ক্রিপ থেকে কৃত্রিম মিলিয়ে বলে সহজ হবে। যে অ্যাপোক্রিফল যেমন ডাউটফুল, আনভেরিফাইড, ফলস, ফেব্রিকেটেড, হ্যাঁ, আনঅথেন্টিক যেটাকে বলি। তা আমরা অনেকেই মনে করেন যে গল্পটি সন্দেহজনক। মেনি বিলিভ দ্য স্টোরি টু বি অ্যাপোক্রিফল, যে এটা হচ্ছে যে অথেন্টিক না, এটা অ্যাপোক্রিফল। কারণ এটি সমর্থন করার মতো কোনো ঐতিহাসিক প্রমাণ নেই, অ্যাজ দেয়ার ইজ নো হিস্টোরিক্যাল এভিডেন্স টু সাপোর্ট ইট। সো অ্যাপোক্রিফল স্টোরি হতে পারে, অ্যাপোক্রিফল অ্যাকাউন্ট হতে পারে, অ্যাপোক্রিফল লেজেন্ড হতে পারে, অ্যাপোক্রিফল ক্লেম হতে পারে। তার দাবিটা পুরোই হচ্ছে একটা অযৌক্তিক, এরকম আর কি ব্যাপার, মানে ফলস।
অ্যাপোক্রিপলটা পড়বেন ক্রিপ থেকে, কৃত্রিম, তাহলে হয়ে গেল অ্যাপোক্রিপল। ঠিক আছে, মূল শব্দটা লিখে রাখ। একবার খাতার দিকে তাকান, তাকিয়ে দেখেন যে কয়টা শব্দ বলছি কিছুটা সহজ হয় কিনা। আমরা শুরু থেকে বলা শুরু করেছি, রেসপাইট মানে হচ্ছে একটু বিরতি, মোট মানে হচ্ছে অমীমাংসিত ব্যাপার। ঠিক আছে, আমরা রিপ্রুভ পড়েছি, রিপ্রোচ পড়েছি, অ্যাকুইজ পড়েছি। আপনি দেখেন রিলেট করতে পারেন কি। মানে এভাবে যদি আপনি বই থেকে পড়েন, ভোকাবিলারি ইনশাল্লাহ ইজি হবে, এটাই স্বাভাবিক ব্যাপার। আর এর থেকে তো অন্য কোনো ওয়ে এই মুহূর্তে যেতে পারেন না। আর নেক্সট ওয়ার্ড, অ্যাপিজ। অ্যাপিজ মানে শান্ত করা। সো অ্যাপিজে পিস আছে, পিস মানে হচ্ছে যে শান্ত, অ্যাপিজ মানে হচ্ছে কি শান্ত করা। আপনারা এটা এভাবে পড়তে পারেন, তাহলে ব্যাপারটা সহজ হয়ে যাবে। দ্য গভর্নমেন্ট টুক ইমিডিয়েট অ্যাকশন টু অ্যাপিজ দ্য প্রোটেস্টার্স। প্রোটেস্টারদেরকে শান্ত করার জন্য তাৎক্ষণিক অ্যাকশন নিল। অ্যাপিজ, অ্যাপিজ অ্যাঙ্গার, অ্যাপিজ দ্য ক্রাউড, অ্যাপিজ ডিমান্ডস, অ্যাপিজ দ্য ডিক্টেটর, শান্ত করা। তো এটার আরো ইউজ আছে, নিচে হয়তো পাবো। লাইক হচ্ছে যে উম, তারা তাদের সকল প্রোডাকশন দিয়ে দিল রাজাকে, তারপরেও রাজার রাগটা, অ্যাঙ্গারটা কি হলো না, মানে কমলো না, তিনি শান্ত হননি, এরকম আর কি। ঠিক আছে, সো অ্যাপিস সহজ। অ্যাপ্রুবেশন, এটা অনেকবার আসছে পরীক্ষায়। অ্যাপ্রুবেশন মানে অ্যাপ্রুভাল। সো অ্যাপ্রুবেশনে অ্যাপ্রুভ কথাটা আছে। এটা হতে পারে আন অ্যাপ্রুবেশন, উইথ অ্যাপ্রুবেশন, অফিসিয়াল অ্যাপ্রুবেশন, যে অফিসিয়াল যেই অনুমোদন আছে সেটা। বিজ্ঞানী তার যুগান্তকারী গবেষণার জন্য ব্যাপক স্বীকৃতি পেয়েছিলেন, তার মানে অ্যাপ্রুভাল পেয়েছেন, অনুমোদন পেয়েছেন। সায়েন্টিস্ট রিসিভ ওয়াইড স্প্রেড অ্যাপ্রুভেশন ফর হিজ গ্রাউন্ড ব্রেকিং রিসার্চ। তো এইটাকে তারা অনেকটা সম্মতি বলতে পারেন এখানে। মূলত অ্যাপ্রুভেশনটা হচ্ছে যে অনুমোদন। আপনি হচ্ছে যে তাকে বললেন যে ঠিক আছে ফাইন, তুমি এটা করতে পারো, কোনো কিছু করার অনুমতি দেওয়া, অ্যাপ্রুভেশন। ওকে, অ্যাস্টিউট। অ্যাস্টিউট শব্দটা খুব ইম্পর্টেন্ট। স্টুডেন্টরা অ্যাস্টিউট হয়, মানে একটু চালাক টালাক হয় আর কি। Like Rana notices everything important that other people don't see. He is an astute observer. সে হচ্ছে যে খুব অ্যাস্টিউট অবজারভার হতে পারে। ঠিক আছে, যেমন আপনি এটা বলতে পারেন যে অ্যাস্টিউট বিজনেসম্যান, অ্যাস্টিউট ডিসিশন, একটা মানে অ্যানালিস্ট হতে পারে, অ্যাস্টিউট অ্যানালিস্ট। এটা অ্যাস্টিউট পড়বেন কিনা জানি না, অ্যাস্টিউট মূলত দেখি। সো উই ক্যান চেক অ্যাকচুয়ালি। দেখেন তো ওই 20টা শব্দ, যে 20টা বলছি পারবেন কিনা। যে 20টা বলেছি ওই 20টা কি পারবেন, দেখেন তো একবার চেক করে। কোনোটা বেশি প্যাচ লাগে কিনা, তাহলে আমাকে বলেন। স্যার 20 নাম্বারটা আবার একটু দেখাবেন। অ্যাস্টিউট, অ্যাস্টিউট মানে হচ্ছে চালাক, বুদ্ধিমান বলতে পারেন, চালাক। স্যার 20 টোয়েন্টি, টোয়েন্টি হচ্ছে বিলাই। 20 নম্বর তো পারে না। বিলাই লাই আছে, মিথ্যা ধারণা দেওয়া কাউকে। হিজ ক্লেম ফেসড বিলাইড দ্য অ্যাংজাইটি হি ওয়াজ ফিলিং ইনসাইড। সো বিলাই মানে হচ্ছে কন্ট্রাডিক্ট আর কি, মিসরিপ্রেজেন্ট, ডিসগাইজ, কনসিল, ভুল ধারণা দেওয়া, মানে মিথ্যা বলা। বিলাই লাই আছে, ওটা থেকে পড়বে। হ্যাঁ, স্যার উচ্চারণটা কি কনসিল হবে ডিসগায়ের পর? কনসিলিত হওয়ার কথা, তাই না? না, আপনি কি কনসিল হবে এটা? হ্যাঁ, কনসিলিত, গোপন করা। ওই যে CONCCAL। এই তো কনসিলিত দেখা যাচ্ছে, কনসিল। ওকে স্যার, কনফিউশন ছিলাম ওই জন্য। হ্যাঁ, ঠিক আছে। একটু খাতা চেক করে দেখেন তো, যেই কয়টা লিখছেন, যে এই কয়টা একটু পড়লে পারা যাবে কিনা দেখেন। একটু পরে স্যার দেখেন যে হ্যাঁ বলেন। অ্যাফেবলটা কিভাবে মনে রাখবো? অ্যাফেবল মানে ফেভারিট যেটা, ওইটা হচ্ছে অ্যাফেবল। পারা যাবে। জি স্যার, মনে রাখে তো টাফ হয়ে যায়।
আচ্ছা, সো এইভাবে একটু পড়লে আমার কাছে মনে হয় না যে এতটা জটিল থাকবে, যতটা জটিল আপনারা মানে ভেবেছেন আর কি, বুঝছেন? এটাকে যতটা জটিল মনে করেছেন ততটা না। ধরুন অ্যাপ্রোবেশনের একটা এক্সাম্পল দিই। শব্দটা ছিল 18 নম্বরে। এরকম ছিল, দা অ্যাম্বাসেডরস অ্যাকশনস মেট উইথ দ্য অ্যাপ্রোবেশন অফ হিজ কমান্ডার। ওনার যে কমান্ডার আছে, কমান্ডার ইন চিফের অনুমোদন আছে, তার মানে কমান্ডার ইন চিফ যেরকম চাইছে তিনি এরকমই করছে। তাহলে এটা একটা ব্যাপার যে এটা একটা উদাহরণ পড়তে পারেন। আমরা আরো কয়েকটা শব্দ আলোচনা করব। আরেকটা আমরা পড়ছি হচ্ছে কম্পেন্ডিয়াম, এটা আসবে আমাদের এখন। আচ্ছা, আমরা বাকি ব্যাখ্যাগুলো এখন পড়বো। চলেন আমরা আরো কিছু শব্দ পড়ি, আপনারা জাস্ট হচ্ছে মূল শব্দটা লিখবেন, ঠিক আছে? মূল শব্দটা লিখবেন, বাকিগুলো ইয়ে করার দরকার। ওকে, আমরা 21 নম্বরে দেখি বিলিটল। সো বিলিটলে লিটল আছে, কাউকে ছোট করা মানে হচ্ছে কি, মানে বিলিটল করা, মূল্য হ্রাস করা, মর্যাদা হানি করা, এরকম আর কি। এন্টোনাইম অফ কাউকে ছোট বিলিটল। করা স্যার। হ্যাঁ, অপমান করা আর কি, অনেকটা ডিক্রাই। ঠিক আছে, যেমন আন্ডারমাইন করা, ডিসপারেস করা, ডিমিন করা, ডিভ্যালিউ করা, ডিনিগ্রেট করা, মক, মানে বিলিটল এফর্টস, মানে আপনার অ্যাচিভমেন্টটাকে ছোট করে দেখলো। ধরেন আপনি বললেন যে আমি তো ক্লাস টেস্টে ফার্স্ট হয়েছি, হ্যাঁ। তো আপনাকে এটাকে বললো, মিয়া ক্লাস টেস্টে ফার্স্ট হয়ে লাভ কি, বিসিএস ক্যাডার হও। তো আপনার বললেন আমি ডিপার্টমেন্ট তো ফার্স্ট হয়েছি, তো এটাকে বিলিটল করলো আর কি, আন্ডারমাইন করলো। হি অলওয়েজ ট্রাইস টু বিলিটল আদার্স টু মেক হিমসেলফ লুক সুপিরিয়র। সে সবসময় কি করে যে অন্যদেরকে ছোট করার চেষ্টা করে এবং নিজেকে মোটামুটি সুপিরিয়র করার চেষ্টা করছে আর সুপিরিয়র করার জন্য অন্যদেরকে ছোট করে। কনসাইজ মানে হচ্ছে সাইজ ছোট করা, সংক্ষিপ্ত করা। দ্য প্রফেসর গেভ আ কনসাইজ সামারি অফ দ্য চ্যাপ্টার বিফোর স্টার্টিং দ্য লেকচার। সো লেকচার শুরু করার পূর্বে তিনি হচ্ছে যে একটা কনসাইজ সামারি দিলেন। এই কনসাইজের সাথে মানে কনসাইজ মানে কি, সাইজকে আপনি কি করলেন, একটু কাটছাট করলেন। ঠিক আছে, আমরা ছোট করে আরেকটা ইংরেজি পড়ছিলাম, বলেন তো, নিমোনিক দিয়ে আরেকটা ইংরেজি পড়ছিলাম। মিনিমাইজ। না, আমরা কোনো একটা ক্লাসে পড়ছিলাম লেকচারে। অ্যাব্রিজ, সংক্ষিপ্ত বি করা। লিটল, বি লিটল বা না, বিলিটল তো অপমান করা, ছোট করা আমরা সংক্ষিপ্ত করা অ্যাব্রিজ পড়ছি, আরেকটা পড়ছি না, কার্টেল হ্রাস করা, দাম হ্রাস করা, মূল্য হ্রাস করা, কার্টেল পড়ছি তো আমরা, তাই না, বিসিএস আসা জি প্রশ্ন। স্যার। কার্টেল সংক্ষিপ্ত করা হ্যাঁ, বলেছেন। অ্যাব্রিজ পড়ছি আমরা, সংক্ষিপ্ত করা। বিলিটল মানে কাউকে অপমান করা, ছোট করা। সো দেখেন, দ্য প্রফেসর গেভ আ কনসাইজ সামারি অফ দ্য চ্যাপ্টার বিফোর স্টার্টিং দ্য লেকচার। লেকচারের পূর্বে একটা কনসাইজ সামারি তিনি বললো, ব্রিফ বা শর্ট। তাহলে সাইজ ছোট করলো, এখন বলতে পারেন সাইজ ছোট করাটা কোথায় পেলেন? আসলে আমরা যে মেথডটা নিয়ে কাজ করি ফর দ্য উইক স্টুডেন্টস, তা মোটামুটি আপনারা তো ভালোই স্টুডেন্ট, তো আপনাদেরকে চেষ্টা করি যে একটা আইডিয়া দিতে যে আপনি কিভাবে আসলে পড়বেন। সো স্টিল দেয়ার ইজ নো শর্টকাট ওয়ে অফ লার্নিং, বাট আই হোপ যে এই যে আমাদের প্রচেষ্টাটা ভোকাবুলারি শেখানোর, আপনারা, আমি বলছি আমাকে উৎসাহ দিয়েন। আমি মোটামুটি ধরেন হিউজ প্ল্যানিং, তো এটা নিয়ে আরো অনেক কাজ করবো। আমি একদিন লিখতে বসলে একটা লেকচার সুন্দর হয়ে যায়, যেমন আজকে যেটা পড়াচ্ছি এটা আমি 2 দিনে বসে একটু 2 বেলা কাজ করেছি, তো ফুল ডে কাজ করলে লেকচার গুলো আরো অন্যরকম হবে। তো আপনারা আপনাদের পরিচিত যারা আছে একটু বলিয়েন জয়েন করতে, কারণ কোর্সটা মাত্র শুরু করলাম। যে যেখান থেকে জয়েন করুক, আমি সব ক্লাস দিব একদম শুরু থেকে, আর আপনারা তো 2বার করে পাবেন, হ্যাঁ। তো আমার মনে হয় অনেকে ফ্রেন্ডদের বললে, কোর্স যেহেতু মাত্র 500 টাকা, বললে জয়েন করবে, লস হওয়ার তো সুযোগ নাই। তো এটা নিয়ে আমার হিউজ প্ল্যানিং। আপনারা দেখেছেন আমি অলরেডি মুভি থেকে কাজ শুরু করে দিয়েছি, মানে ট্রেলারটা দেখালাম যে মুভি থেকে কাজ করব, কনটেক্সট থেকে কাজ করব বিভিন্ন ভাবে। বা এই শব্দগুলো কি সবগুলো একেবারে পারতেন এরকম, আমি যা পড়াচ্ছি এগুলো কি এরকম যে দরকার নাই বা অপ্রয়োজনীয় শব্দ, বলেন তো? এই যে ও কনসাইজ স্যার। পড়াইলাম, জি এগুলো স্যার। এগুলো সব কিন্তু পরীক্ষায় আসে। আমি এই শব্দগুলো নেই বিভিন্ন পরীক্ষা থেকে, পত্রিকা থেকে, নিউজ পেপার থেকে, আমি পড়ার সময় আইএলটিএস এর প্যাসেজ পড়ার সময় পাই, ওইগুলো থেকে আমি নেই। ফালতু কোনো শব্দ নেই না এখানে, ঠিক আছে? যেমন কম্পেন্ডিয়াম মানে হচ্ছে সংক্ষিপ্ত বা তথ্যবহ। সামারি, একটু আগে কনসাইজ বলছি না, যে কনসাইজ সামারি বললেন তিনি, ওরকম এটা ব্যাপার। তো এটাকে আমি চিন্তা করলাম এটা আজকে সকালে যে কি করা যায়। প্রথমে কম্পেন্ডিয়ামে কম আছে, তারপরে প্যান আছে। তো কলম দিয়ে যদি আপনি কম লিখেন, তাহলে কি এটা বড় হবে না ছোট হবে, বলেন? ছোট হবে। ছোট হবে।
তাহলে এটা হবে যে আমার একটা কি হবে, একটা সামারি হবে, তাই না? কম্পেন্ডিয়াম। সো লাইক দিস, ঠিক আছে? যেমন ইয়ার আসসালামু বুক। আলাইকুম স্যার। কি অবস্থা আক্তার হোসেন, এখন জয়েন করছেন কেন ক্লাস শেষে? স্যার খেয়াল করি নাই। না, পড়ালেখা খেয়াল না করলে হবে? পরীক্ষা ডেট ঠিক দিয়েছি স্যার, এই জন্য খুশিতে একদম মানে ঘুমিয়ে পড়ছিলাম। স্যার ক্লাসের অ্যানাউন্সমেন্টটা একটু মানে মানে আর্লি দিলে ভালো হয়, অনেক সময় মিস হয়ে যায়। এটা গতকালকে দিয়েছিলাম, ভোকাবের যে ক্লাস হবে। আর একটা রুটিন দিব। নিলয়, কি বললা, পরীক্ষা ডেট চেঞ্জ করছে প্রিলি? স্যার ডেট চেঞ্জ করছে। রিটেন করছে না শুধু প্রিলি করছে? শুধু প্রিলি স্যার, জুন জুলাই আগস্টের দিকে হবে। খুশি হয়ে গেছেন না? 47 হ্যাঁ, তো প্রিলি। আচ্ছা, ঠিক হ্যাঁ আছে। 47 প্রিলি। 47 প্রিলি অগস্টের কত তারিখে দিয়েছে? আগস্টের শেষের দিকে, আগস্টের দিকে বলছে, এখন ডেট দেয় নাই। ও মানে ডেট দেয় নাই, শুধু বলছে এটা যে এই আগস্টে হবে। এটা আগস্টের এটা কি ফার্স্ট উইক বলছে। আন্দোলনের কারণে নাকি? জি স্যার, জি স্যার, আজকে কি আন্দোলন কারণে ভালো সন্ধ্যায় হয়েছে, মিটিং হয়েছে। কি সন্ধ্যায় ভালো বিকালে হয়েছে। মিটিং হয়েছে স্যার। আচ্ছা, ঠিক আছে, ভালো করছেন, পরীক্ষা পিছাইছে। তাহলে এই খুশিতে এখন আর পড়ালেখা করা লাগবে না নিলয়, না? না স্যার, এখন থেকে ভালোভাবে পড়তে হবে, টাইম বাড়াইছে। ও আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আসছেন নিলয় স্যার সাহেব, একটু আসসালামু দেখেন। আলাইকুম। স্যার এই মাঝখানে কথা বলতে চাই, আচ্ছা রেকর্ডটা বন্ধ করি 1 মিনিট। হ্যাঁ, বলেন। আচ্ছা, তো কম্পেন্ডিয়াম হচ্ছে এরকম, কম্পেন্ডিয়াম নলেজ, কম্প্রিহেন্সিভ কম্পেন্ডিয়াম, কম্পেন্ডিয়াম অফ ফ্যাক্টস, কম্পেন্ডিয়াম অফ ইনফরমেশন, এভাবে ব্যবহার করা হয়। যেমন দ্য বুক ইজ আ কম্পেন্ডিয়াম অফ এনশিয়েন্ট মিথস অ্যান্ড লিজেন্ডস। কম্পেন্ডিয়াম শব্দটা প্রবাবলি নাউন, হ্যাঁ। দ্য বুক ইজ আ কম্পেন্ডিয়াম অফ এনশিয়েন্ট মিথস অ্যান্ড লিজেন্ডস ফ্রম ডিফারেন্ট কালচার্স। বইটি বিভিন্ন সংস্কৃতির প্রাচীন মিথ এবং কিংবদন্তির একটি সংগ্রহ। সো কম্পেন্ডিয়াম অফ নলেজ, এইভাবে আর কি। ইয়ার বুক অফেন কন্টেন্টস এ কম্পেন্ডিয়াম অফ দ্য অফেন্সেস, অ্যাচিভমেন্টস এন্ড ফিউচার প্ল্যানস অফ মেম্বার্স অফ দ্য সিলেবাস। সো একটা ইয়ার বুক, বাৎসরিক যে বই থাকে, এটা সাধারণত কি থাকে, কম্পেন্ডিয়াম অফ দ্য অফেন্সেস, অফেন্সেস অ্যাচিভমেন্টস, যে সিনিয়র যে সদস্যরা তারা কি ভুল করছে, কি অর্জন করছে, এবং ফিউচার প্ল্যান থাকে। তাহলে এটা কিভাবে ব্যবহার করা হয়, এটার দিকে তাকাইতে হবে, যে কম্পেন্ডিয়াম অফ সামথিং, ঠিক আছে, এইভাবে একটু দেখবেন। আম, এখন আসেন র্যাম্পেন্ট। সো র্যাম্পেন্ট, এটা হচ্ছে রাইফের সাথে মিলিয়ে পড়তে পারেন। আমরা একটা শব্দ পড়াইছিলাম যারা ওয়ার্কশপে, RIF, রাইফ। রাইফ মানে হচ্ছে প্রচলিত, ইউবিকুইটাস, যেরকম অনেকটা এরকম। তো এটা মিনিংটা একটু ডিফারেন্ট আর কি। ধরেন আপনি বলতে পারেন যে ক্রাইমস আর ইউবিকুইটাস, মানে এখন ক্রাইমটা সব জায়গায় হচ্ছে, তো এটাকে আপনি এভাবে বলতে পারেন যে সব জায়গায় এখন অপরাধ হচ্ছে, ক্রাইমস আর ইউবিকুইটাস। তো এটা একটা জিনিস। তো র্যাম্প্যান্ট মানে হচ্ছে কি, এমন একটা ব্যাপার যেটা ধরেন বাড়তেছে, প্রচলিত, বাট অ্যাজ ওয়েল এজ হচ্ছে এটা মানে কমতেছে না, একটু বৃদ্ধির দিকে আছে আর কি। ধরেন আমি যদি বলি যে সোশ্যাল মিডিয়া আর যে ইউজটা, এটা হচ্ছে একটা র্যাম্প্যান্ট একটা ব্যাপার, লাইক সব জায়গায় প্রচলিত, এরকম একটা ব্যাপার। সো আমি চিন্তা করলাম এটা কিভাবে মনে রাখা যায়। আমি তো মনে করেন একটা শব্দ যখন ব্যাংকে বা BCS বা কোথাও আসে, আমি এটা নিয়ে অনেক চিন্তা করি যে আমার স্টুডেন্টের সাথে এটা কিভাবে ডিল করবো। তো আমি চিন্তা করলাম যে র্যাম্পেন্টে প্যান্ট আছে, প্যান্টের ব্যবহার কি কমতেছে নাকি বাড়তেছে? এখন মেয়েরও প্যান্ট ইউজ করে, ছেলেদের আছে না এরকম? ছেলেদের আগে জিন্স শুধু ছেলেরা পরতো, এখন মেয়েরও পরে। তো সেই হিসেবে আমরা বলতে পারি যারা শাড়ি টাড়ি বাদ দিয়ে এখন প্যান্ট পরা শুরু করছে। তো হিসাব অনুযায়ী প্যান্টের ব্যবহার কমতেছে না, ইভেন বাড়তেছে। তো আমরা বলতে পারি এরকম এটা র্যাম্প্যান্ট, মানে প্যান্টের ব্যবহার যেরকম প্রচলিত, অব্যাহতভাবে বর্ধনশীল বাড়তেছে, তো র্যাম্প্যান্ট ব্যাপারটা এরকম, ঠিক আছে। এটা উদ্ভিদ সম্পর্কে বলে যে বর্ধনশীল, আর রোগ ব্যাধি বা সামাজিক অনাচার সম্পর্কে বলে যে অবাধে হচ্ছে, এটা র্যাম্পেন্ট। যেমন ক্রাইম ওয়াজ র্যাম্পেন্ট ইন দ্য হাই স্কুল বিল্ডিং, এভরি লকার হ্যাজ বিন ব্রোকেন ইনটু। হাই স্কুল বিল্ডিং এর ক্রাইমটা ছিল একেবারে র্যাম্পেন্ট একটা ব্যাপার, মানে সব লকার গুলো ভাঙা। র্যাম্পেন্ট পারবেন, অনেক প্রচলিত, একটু কঠিন না? স্যার না স্যার, র্যাম্পান্ট ঠিক অবাধ আছে। করতে হবে। হ্যাঁ, বলেন বলেন। স্যার সহজে আছে। র্যাম্পান্ট। আচ্ছা, এবার আসেন কোটুডিয়ান, এটা কি কেউ পারতেন? কোটুডিয়ান, না স্যার। না স্যার। কোটুডিয়ান হচ্ছে দৈনন্দিন ব্যাপার আর কি, নিত্য নৈমিত্তিক ব্যাপার, এটাকে বলা হয় কোটুডিয়ান।
তো আমি চিন্তা করলাম এটা কিভাবে পড়া যায়। লাস্টে দিয়ান আছে, দিন আছে, দিন মানে কি প্রতিদিনের ব্যাপার, কোটিডিয়ান, দৈনন্দিন বা প্রাত্যহিক যেটাকে বলে। তো এটা ইজি একটা ওয়ার্ড। ব্যবহার দেখেন, হ্যাভিং এন এয়ারপ্লেন ক্রাশ ইন ইউর ব্যাকইয়ার্ড ইজ নট এক্সাক্ট বাই এ কোটিডিয়ান ইভেন্ট, ইজ নট আ কোটিডিয়ান। হ্যাঁ, যে আপনার বাড়ির পেছনে প্রতিদিন একটা প্লেন ক্র্যাশ করবে, এটা কিন্তু কোটিডিয়ান ইয়া না, ঘটনা না, এটা প্রতিদিন ঘটে না। ট্রাফিক জ্যাম হবে সেটা ঠিক আছে, হ্যাঁ, একটা এরোপ্লেন দুর্ঘটনা এটা কোটিডিয়ান না, এটা নিত্য নৈমিত্তিক ঘটনা না। সো কোটিডিয়ান এইভাবে ব্যবহার করা যায়। গত ক্লাসে একটা শব্দ পড়ছিলাম যে প্রমালগেট, কারো মনে আছে? মনে রাখার কৌশলটা প্রমালগেট কিভাবে পড়বেন, মনে আছে কারো? নাই, মনে নাই না? প্রমালগেট মানে হচ্ছে মানে প্রচার করা। আমরা বলছিলাম মালামাল কি করে গেটের সামনে গিয়ে প্রচার করে, প্রো মানে প্রচার, মাল নিয়ে গেটের সামনে গিয়ে বলেন যে আমারটা কিনো কিনো, প্রচার করাই যে প্রমালগেট। সো প্রোপাগেট এরকম হয়। প্রোপাগান্ডা একটা কথা আছে না, যে ছড়িয়ে পড়া, প্রোপাগান্ডা মানে মিথ্যা তথ্যটা। সো প্রোপাগেট মানে হচ্ছে ওইরকম, হচ্ছে যে সব দিকে ছড়িয়ে পড়া। হুম, এটার একটা অর্থ হচ্ছে ব্যাপকভাবে প্রচার করা, বিস্তার করা, প্রোপাগেট। তো আমি চিন্তা করলাম প্রমাল গেট যেহেতু পড়ছেন, ওটার সাথে মিলিয়ে প্রপাগেট পড়েন, তাহলে প্রো মানে প্রোডাকশন, গেট বিভিন্ন বাড়ির সামনে গেটে গিয়ে তা আপনি আপনার প্রোডাকশন কি করলেন, যে সেল করার জন্য আপনি বলতেছেন। একটু পরে দেখেন তো প্রমাল গেট প্রপাগেট কিছুটা সহজ হয় কিনা। প্রমালগেট প্রপাগেট, প্রচার। সো গেটের সামনে গিয়ে আমরা প্রচার করি, বিভিন্ন বাসাবাড়ি বা কলেজের গেটে বা মসজিদের গেটে গিয়ে আমরা প্রচার করি। সো গ্রেট আর প্রো এই দুইটা শব্দ থাকলে আপনি প্রচারে চলে যাবেন। এটা হতে পারে প্রমালগেট, ওইটা হতে পারে প্রপাগেট। বোঝা গেল বিষয়টা? জি স্যার। ওকে, এখন পেলোর, পার্লারে যায় কখন? চেহারা টেরা ফ্যাকাশে হয়ে গেলে পার্লারে যায়। অবশ্য অনেকে চেহারা ফ্যাকাশে হওয়া লাগে না, এমনিতে হয়তো নিয়মিত যায় যাদের সামর্থ্য আছে। সো প্যালর মানে পেল হয়ে গেল, PALE, পেল মানে হচ্ছে যে একটু ইয়ে হয়ে যাও, ফ্যাকাশে হয়ে যাও। সো এটা হচ্ছে যে বিবর্ণতা। মনে রাখার কৌশল হচ্ছে যে চেহারা ফ্যাকাশে হলে আমরা হচ্ছে পার্লারে যাই। তো সহজ হয়ে যাবে শব্দটা। স্যার জুয়েল স্যারও পার্লারে যায়। হ্যাঁ, হইতে পারে জুয়েল স্যার পার্লারে যায়, ওনার দরকার আছে আসলে। এখন হচ্ছে যে সোজন, সোজন শব্দটা নিছি হচ্ছে একটা কনটেক্সট থেকে, ছবিটা পরে দেখাবো সোজনের। এটা জার্নি থেকে পড়া যায়। যেমন জার্নি করার সময় আপনারা কি করেন, হোটেলে অথবা অন্য জায়গায় অল্প সময়ের জন্য স্টে করেন। যে সোজান মানে হচ্ছে অল্প সময়ের জন্য কোথাও থাকা, কিছু কালের জন্য। তো জার্নিতে আমরা এটা করি। লাইক আপনি হচ্ছে ঢাকাতে আসবেন, নোয়াখালী থেকে আপনার বাসটা বিরতি দিবে কুমিল্লাতে, যে আপনি একটু রেস্ট নিবেন, তো এটা হচ্ছে ওই রকম থেকে, ঠিক আছে। সোজান। অর্ডিন্যান্স, BCS এ আসা, এটা অর্ডার থেকে পড়তে পারেন। তো অর্ডার মানে আদেশ, অর্ডিন্যান্স মানে কি অধ্যাদেশ বা আদেশ, দ্যাটস ইট। বিশেষ ক্ষমতা বলে প্রণীত আদেশ, নিয়ম, নিয়ম বিধি বা হুকুম। তাহলে অধ্যাদেশ বা আইন। আমরা পড়তে পারি কি অর্ডার মানে আদেশ, তাহলে অর্ডিন্যান্স মানে কি আইন। এটা BCS পরীক্ষা আসা ল, সেটা বারবার আসে, আই হোপ এটা ইজি হবে। এন্ড দেন লাস্ট ওয়ার্ড ফর টুডে, সেটা হচ্ছে অপ্রবিয়াম। অপ্রবিয়ামে দেখেন অপমান কথাটা আছে, অপমান, স্যার অপ্রবিয়াম। 29 নাম্বারটা, 29 অর্ডিন্যান্স মানে আইন, ল লিখে রাখবেন, এইটুকু লিখবেন। অর্ডিন্যান্স মানে অর্ডার, আইন, দ্যাটস ইট, আর কিছু লাগবে না। পড়েছিলাম, আচ্ছা, অর্ডিন্যান্স, অধ্যাদেশ পড়েছিলাম। আপনি আইন পড়বেন আর কি, এটা পরীক্ষা আসছে সিনোনিম ল থেকে। তো অর্ডার মানে আদেশ মানে এটা, ঠিক আছে। অপ্রবিয়াম পড়তে পারেন হচ্ছে অপমান থেকে, অপ্রবিয়াম অপমান আছে কথাটা, তাহলে হয়ে যাবে। সো এরকম ইন্টারন্যাশনাল অপ্রুবিয়াম হ্যাজ বিন হিপড অন দ্য কান্ট্রি ফলোইং ইটস অ্যাটাক অন ইটস নেইবার। ধরেন এখন আমরা যেটা দেখতে পাই যে যে ফিলিস্তিনের উপর যে আক্রমণ করলো ইসরায়েল, তখন একটা ইন্টারন্যাশনাল অপ্রুবিয়াম হচ্ছে, মানে আন্তর্জাতিকভাবে একটা অপমান তাদের বিরুদ্ধে যাচ্ছে, এটাকে বলা হয় হ্যাজ বিন হিপড। তো আমরা বলতে পারি ইন্টারন্যাশনাল অপ্রুবিয়াম হ্যাজ বিন হিপড অন ইসরায়েল ফলোইং ইটস অ্যাটাক অন ফিলিস্তিন, এভাবে করতে পারেন। দ্য করাপ্ট পলিটিশিয়ান ফেসড ওয়াইড স্প্রেড অপ্রুবিয়ান ফ্রম দ্য পাবলিক, পাবলিকের মানে অপমানের সম্মুখীন হলেন তিনি, এইভাবে করতে পারেন। ওকে, আমি একটু রিভাইজ দিই, আবারও একটু ক্লিয়ার করে নিই, আমরা বলি।
এটার দুইটা পার্ট। আজকে আমি 30টা ওয়ার্ড এখানে আলোচনা করে দিলাম, নেক্সট ক্লাসে আমরা এরকম অনেকগুলো আলোচনা করব। লেকচার শিট 10টা বলছি, 10টা আমি দিব এবং খুবই চমৎকার ফাটাফাটি লেকচার শিট দিব, আমি যেভাবে বলেছি এভাবে। ভোকাব হচ্ছে আমার একটা, মানে বলতে পারেন একটা, ভোকাবের কোর্স হচ্ছে একটা স্বপ্ন। আমি এটাকে খুব চমৎকার ভাবে অর্গানাইজ করবো, আরো আধুনিক করব। তো আপনারা প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে আমাকে সহযোগিতা করবেন, আমি ডেফিনেটলি আপনার ভোকাবের জার্নিটা কিছুটা সহজ করে দিব। লেটস সি। আমরা জাস্ট কোর্স শুরু হলো, এটাকে আমি আরো অনেক সহজ করে দিব আপনাদেরকে। সো এখন আমাকে বলেন তো, রেসপাইট, রেসপাইট অর্থ কি? স্যার অবসর, অবসর সময়, স্বস্তি, আচ্ছা, কোন কনটেক্সটে ব্যবহার করবেন রেসপাইটটা? রেস্ট, সরি স্যার মনে নাই। আমরা ধরেন কাজকর্ম থেকে কিছু সময়ের জন্য রেস্ট নেই, তাই না? তো এটা হচ্ছে বা রেসপাইট, জার্নি করার সময় একটা ব্রিফ একটু- রেসপাইট নিলাম আমরা। হ্যাঁ। হ্যাঁ, একটা ব্রিফ রেসপাইট নিলাম জার্নি করার সময়, লাইক দিস। ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। এখন আমাকে বলেন তো, কনসাইজ অর্থ কি? ছোট করা বা সংক্ষিপ্ত করা। এক্স্যাক্টলি। অল্প, ওকে, অল্প কথায় প্রকাশ করা। অল্প কথায় প্রকাশ করা। আচ্ছা, আমরা বলেছিলাম রিপ্রোচ আর রিপ্রুভ, কি হবে বলেন? নিন্দা করা তিরস্কার স্যার। করা, তিরস্কার করা।